তো মন খারাপ করছিলে তুমি। ভালো লাগছে? এখান থেকে আয়নাটা তো এটা তাও একটু ফিনিশিং এ মা একটু আসতে হাঁটো। চার্জে ফার্স্টগুলো কেমন দাও ওই হোয়াইট, এবার হাইটে হবে কিনা সেটা। Love is like a dream, so come a little closer, but don't hold your breath. এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হলো 4th জুলাই। তো পরশু দিন আমার এই পাশের বাড়ির একটা বোনের বার্থডে আছে। তো বার্থডেটা একটু বড় করেই হচ্ছে, তো সেই জন্যই আজকে আমরা যাচ্ছি গিফট কিনতে। 6th জুলাই বার্থডে, তো আজকে আমরা যাচ্ছি গিফট কিনতে আমি আর মা। ও অ্যাকচুয়ালি বলেছে যে কোনো গিফট নেবে না, বাট বাচ্চা মানুষ, মানে খুব বাচ্চা না, এই 18+ হবে এবার ওর, বাট ছোটোই তো, আমাদের থেকে তো অনেকটাই ছোটো। অ্যান্ড বার্থডেতে একটুখানি গিফট দিলে ভালো লাগে। তো আমরা যাচ্ছি এখন গিফট কিনতে। তো আজকে আমি ভাবছি এই ব্লগটা তিনটে দিনে ডিভাইডেড হবে, মানে একটা উইকেন্ড ব্লগ টাইপের হবে। স্যাটারডে সানডে মানডে 3 দিন মিলে, উইকেন্ড না অ্যাকচুয়ালি, যাই হোক এই 3 দিন মিলে আমি ভাবছি এই ব্লগটা কন্টিনিউ করবো। কী করছি না করছি তোমরা দেখতে পাবে। তো এখন আমরা যাচ্ছি গিফট কিনতে। মনটাও ভালো নেই তেমন, আই থিঙ্ক আমাদের দেখে মানে আমাকে দেখে বুঝতে পারছো। আমার দিদার শরীরটা অ্যাকচুয়ালি ভালো নেই তেমন, মানে শরীরটা একটু খারাপই, তো সেই জন্যেই একটু মনটা খারাপ। তো স্টিল আজকে যেতেই হবে, মানে আমরা সেই সোমবার থেকে ভাবছি যাওয়া আর হচ্ছে না, ডিলে করেই যাচ্ছি। তো আজকে আমরা ফাইনালি যাচ্ছি, এখন 7:30 বাজে। তো আমি আর মা এখন বেরোচ্ছি। রাস্তার ওই পিঠে যায়। আমরা সবই টোটোয় উঠেছিলাম আর ঝমঝম করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমরা তো প্রায় অনেকটা ভিজেও গেছি। ফার্স্টে তো বুঝতেই পারিনি কোথার থেকে জল আসছে, এমন হঠাৎ করে বৃষ্টিটা চলে এসেছে। আমরা ভেবেছিলাম হয়তো অতটাও হবে না, কিন্তু এত ছাট আসছিল যে এক জায়গায় দাঁড় করিয়ে যে টোটোর ড্রাইভারটা ছিল, এই কাকুটা এসে বাইরের পর্দাগুলো দিয়ে দিচ্ছিল। এটা করতে গিয়ে উনিও অনেকটা ভিজে গেছেন। ওনাকে আমরা বারণই করছিলাম, বাট উনি বললেন উনিও ভিজে যাচ্ছে বসে, তো দিতেই হলো। আমি কি ক্লাবের ওখানে ও ওই যে এই এত হাওয়ায় পেপার দাঁড়া, এই পেপার তো উড়ে বেরিয়ে যাওয়া। এরপর আরও একটা কাণ্ড হয়েছে। 5-10 মিনিটের মধ্যে তো বৃষ্টি থেমে গেল। তো উনি এক জায়গায় দাঁড় করিয়ে বললেন পর্দাগুলো খুলে দিই, নাই তো সাইডে দেখতে বা পিছনে দেখতে খুব সমস্যা হচ্ছে, প্লাস হাওয়াও বাজছে। তো পর্দাগুলো খুললে উনি যেই টোটো স্টার্ট দিয়েছেন, টোটো আর কিছুতেই স্টার্ট নিচ্ছে না। অনেকক্ষণ ধরে উনি ট্রাই করেছিলেন, বাট টোটো আর স্টার্ট নেয়ইনি। তো উনি আমাদের অন্য একটা টোটো ঠিক করে দিলেন, তো আমরা এখন সেটাতে করেই যাচ্ছি। তো আমরা প্রথমে যাচ্ছি এখন একটা গিফট শপে। আর এখানে তো রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ, মানে জল আর কাদায় একদম ভর্তি হয়ে গেছে। চলে এসেছি আমরা গিফট শপে, আর আমরা অ্যাকচুয়ালি এমন একটা গিফট নিতে চাইছি যেটা ওদের জন্য বেশ ইউজফুল হবে, মানে ইউজ করতে পারবে, শুধু জাস্ট পরে থাকবে না। তো মা বাড়ি থেকেই বলছিল যে একটা ইলেকট্রিক কেটেল দেখলে কেমন হয়, তো এসে আমরা ওটাই ফার্স্টে দেখছি এখন। সব কিছু করতে পারবেন। এই নিচে ইলেকট্রিকের আপনার কারেন্ট কিনলে বা হওয়ার কোনো ভয় নেই। এটার উপরে ইলেকট্রিকের রিচার্জ থাকে, ঠিক আছে? এই যে এর নিচে যে পয়েন্ট করা আছে, শুধু এখানে বসে দিলে আপনার সব কিছু হবে, আপনার ইলেকট্রিক হয়ে যাবে। এটা একটা ইউজফুল জিনিস, তাই না? মানুষের লাগে, মানুষের বাড়িতে আপনি আমার এটা শুনে একটুখানি মনে হলো এটা ঠিকঠাক আছে। কিন্তু একটা বুদ্ধ সেট, একটা এই শক্তি না ওটা মনে হয় না। আচ্ছা ওই ভাসগুলো কেমন দাও, ওই হোয়াইট কালারের যেটা রয়েছে, ভালো লাগছে নেবা এটা? কি ভালো ওটা দেখতে। তা এটাই নিয়ে নাও। এগুলো মানে ঠিক, মানে এটা খুব সুন্দর। ফিনিশিং এর একটু মানে অসুবিধা আছে, ওই জন্য এত দাম কম। ওই বেশ ফুল দিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগবে। কে আনবো একটু? সব কিন্তু ফুল আসবে। আচ্ছা তখন দেখবো, দেখা যাবে। এই একই দাম এগুলো? ও এগুলোর দাম বেশি। 200 টাকা, আর ওই বড় সাইজটা আমি 200 টাকা। ওই ফ্লাওয়ার ভাসগুলো আমার ভীষণ ভালো লাগছিল, ভাবছিলাম বাড়ির জন্য একটা নেবো, তা ভাবলাম এখন আর নেবো না, যখন দরকার হবে তখন নেব। আর এদিকে আমরা গিফটের জন্য ইলেকট্রিক কেটেলটাই নিয়েছি।
গিফট নিয়ে নিয়েছি, বাড়িও চলে এসেছি। আর কোথাও যেতে ইচ্ছা করলো না, প্লাস সারা দুপুর ঘুমাইনি তো মাথাও ধরে আছে, তো বাড়ি চলে এসেছি। হ্যাঁ মনে আছে, বাগনানে যেতাম যখন দেখা হয়েছিল। যদি হাইটে হয় তাহলে এখানটাই হয়ে যাবে। এখানটাই হয়ে যাবে। হ্যাঁ, বলছে তো হাইট এইরকম। হাইট যদি বেশি নেই, কারণ এইটা তো মামনি আমি এর থেকে আর নামাতে পারবো না। না লেগে যাবে। ওইটা হাইটটা যদি হয়, এই হাইট আর একটা বড় কেক রাখবে ওরা, তো এইখানটায় মানে এই চওড়ায় যদি চওড়ায় আই থিঙ্ক হয়ে যাবে, এর থেকে বড় তো আর হবে না, কিন্তু হাইটে হবে কিনা সেটাই। এবার এটাকে আর নিচে নামানো যাবে না, height তো বলছে, কাকিমা বলছে এইটা। এটাকে আর নিচে নামানো যাবে না কারণ এর গায়ে লেগে যাবে, এইটাই নামানো যাবে না, বেঁধে যাবে পুরো। আমাদের যখন লিখেছিলাম 10 মিনিটের জন্য বাবা এটা খুলে দিয়েছিল। কোনটা? এইগুলো আমাদের তো এটা সোজাসুজি ছিল, এটা খুলে দিল। তোমার এটা খুলে যাবে না। না এটা হলো আমাদের জন্য এটা এই জায়গাটা কি চওড়া এর থেকে? দেখবো না একই। একই মা। তাহলে এটা যদি চৌকো জিনিস হতো, আরে বোর্ড পাইনি গো, ওই জন্য আমার এই গোল বোর্ডে করতে হচ্ছে। একই একই আরেকটু যাবে, আরেকটু যাবে। হ্যাঁ, যাবে যাবে, একটু হয়ে গেছে মনে হচ্ছে। দেখো একটু। আটকে যাবে। না হবে না। এত বড় এখনো তৈরি করার পর বোর্ড কাটে। হ্যাঁ, তৈরি করার পর বোর্ড কাটে। না তার মধ্যে কি বলতো, আমাদের তো মানে এই ফ্রিজে তাও তো এইটা অনেকটা প্যাসেজ। অন্য ফ্রিজ তো আরো কম। ওটা নামিয়ে রাখো। হ্যাঁ, ওইটা নামিয়ে রাখো তো, তাহলে আমার হাতে দাও। কেকটা দেখতে তো খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখতে। এটা তাও একটু ফিনিশিং এ আসলো, হ্যাঁ নিচেরটা খুব করতে ভালো পারি, লাগছে এটা। কিন্তু উপরেরটা তাও খানিকটা এসেছে। আরেকটা নামিয়ে দাও, আরেকটা নামিয়ে দাও। মানে এটা তো বেশি হাইট না। হ্যাঁ হ্যাঁ, এবার বন্ধ করে দেখো তো কিরকম হচ্ছে। আটকা তো যাবেই, এখন তো ফাঁকা, আটকে তো যাবে। এখন তো না, যেহেতু মাঝখানটা ফাঁকা হলো তো তোমার এই গ্যাপটা, এই এই জায়গাটা গ্যাপটা, হ্যাঁ ওই এই জন্য যে- তাহলে আবার এই এইটা যে- রাখতে পারবো না তো। এইটার তো আমার হাইট দরকার। এটা তো আমার হাইট দরকার। এটা ক্রিমটা মনে হচ্ছে শেষ পর্যন্ত ওই বড় কেকটা তো আমাদের ফ্রিজে রাখা গেল না, আরও একটা ছোট কেক ছিল সেইটা আমাদের ফ্রিজে রেখে গেছে, আর ওটা অন্য কোথাও রাখছে। আজকে হলো 5th জুলাই মানে সানডে, তো এখন আমরা যাচ্ছি একটুখানি চা খেতে। আমার বেরোতে 6-7 মিনিট মতো লেট হয়েছে সুমন ফোন করার পরে, ও বললো দাঁড়িয়ে আছে, কিন্তু আমি একটুখানি কাজ করছিলাম তো দেরি হয়ে গেল। তো আমরা প্রথমে একটুখানি রাস্তা থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, ভাবলাম তারপরে চায়ের দোকানে ঢুকবো, একটু ঘুরে টুরে আসি। আর এত বৃষ্টি হওয়ার পরও ভীষণ গরম। আগের দিনও মোমো খেয়েছি। আরে ইয়ে খাই তাহলে ওই ফ্রাই, যেটা ফ্রাই মোমো গুলো আছে না, ফ্রাই মোমো। রোজ মোমো? আগের দিন তো অন্য মোমো খেলাম, কি মোমো খেলাম? আচ্ছা চলো দেখছি। দুধ চা। হ্যাঁ? দুধ। বেশি দেখানোর কিছু থাকবে না। হ্যাঁ কি কিছু দেখানোর বেশি থাকবে না, তো 3 দিন ধরে দেখানো। 3 দিন ধরে কি আছে? এটা গুড নিউজ আছে, কি? পরে বলছি। 3 দিন ধরে কি আছে এই ভিডিওটা? ইমেলটা মিস করেছে না, হ্যাঁ। তাই পার্সোনালি মেসেজ করেছে অ্যাড্রেসের জন্য। ও ও মানে ওইটাই দিয়ে ওইটাই, বাহ এটা ভালোই তো। আমি কি খুশি হয়েছে জানো না। তাহলে ফালতু বলতো মন খারাপ করছিলে তুমি, মিস করে যাও। তবে মেলটাও চেক করবা, মেলটা তোমার ওইটা আছে, মেলটা চেক করবো একটু মানে ইয়ে করো। ওই চুলটা কাটতে বললাম সাইডে যাও না।
আজকে আমার বাইরের কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, আর ও তো মোমোই খাবে। তো আমি বললাম ঠিক আছে 1 প্লেট অর্ডার করো, আমি তার থেকে শুধু একটা নেব, বাকিটা তুমি যদি খেতে পারো তবেই অর্ডার করো। তো 1 প্লেট মোমো অর্ডার করলাম। ভালো লাগছে? গরম কিন্তু, গরম গরম। ভীষণ গরম। দেখি রাখবো না, ধরো আমি খেতে পারবো। কি হয়েছে? খুব বড়। দেখি বললো আগের দিন তোমার দোকানের লোকেশন দিয়েছিলাম, সবাই জানতে চাইছিল যে কোথায়, মানে দেখিয়েছিলাম তাই। খুঁজে পেলাম না। দোকান এখন বন্ধ থাকে। রোজ এখন তো শিফটিং করলাম এখানে। কই চলে যাচ্ছ? এবার ফ্রিজ অফ কেন? ও আমি ভাবলাম রাস্তার লাইট এই দেখ, এই হাইটে হবে? না না এইটা তো আরেকটু উঁচুতে না দেওয়া না যাবে। না না, তাহলে ওটাও তো বড়। ওটা মানে গোল অনেক বড়। মোটামুটি কতটা হাইট একটু বল। হাইট, এটা হাইটেরই, কোনটা কিন্তু হাইট? এইটা অনেক বড়। এটার হাইটেরই, কিন্তু ও। ওটা না স্কোয়ারটা একটু বড়। এর পাশাপাশি রাখা যাবে না? মানে সেই তাহলে- এইটা নাই মানে কি অন্য জায়গায় ঢুকে যদি পাশে এটা রাখা না যায়? নিচে রাখা গেলেও অসুবিধা হ্যাঁ হবে না। নিচেও রাখা যাবে এটা। হ্যাঁ, কিন্তু পাশে তো ধরবে না ওটা। পাশে তো ধরবে না, ওটার স্কোয়ারটা না বড় হয়ে গেছে। তো কালকেও তো সেই সেম কালকেও তো সমস্যাটাই সেই হলো। ওই ওটা ওটা না শু আমার বাড়িতে ওটা আছে না, ও তো মা তো বলছিল জল পড়ে। পুরো জল পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, ওর জন্য ওটা স্কোয়ারটা এরকম বড়। দেখ তাহলে আরেকটা জিনিস করা যায়, তোর হচ্ছে এই ডলটা তাহলে অন্য কোথাও দিতে হবে। দেখো কই দেখি ওই যে কেকটা এখানে আমার ঢোকানোটা হবে না, হবে না। কি জানো আমি করেছি মানে এই এই বড় চওড়াটা এ তো একটা ডালাতে রাখলে সবচেয়ে ভালো, কিন্তু এই না আমার এই যে তলায় জল থই থই করছিল, পুরো বোর্ডটার কি অবস্থা দেখো। ও বাবা এটাও তো বেশ সুন্দর দেখতে। এটা তাও তো গোলাপ এখন গোলাপ তো- করবে এখনো, এখনো গোলাপ যাবে, বল যাবে। দাঁড়াও দেখছি দাঁড়া। তো ঘুমিয়েই পড়েছিলাম, এখন 6:15 বাজে। ওরা বলেছিল 7টায় কেক কাটা হবে। ও সরি, ইন্ট্রোই তো দিইনি। আজকে হলো সেই আমার বার্থডের ইনভিটেশনটা, তো 7টায় কেক কাটবে বলেছিল। ঘুমিয়ে পড়েছিলাম। মা ফোন করলো, ফোন করে বলছে নিচে আসবে না। আমি দেখি 6:15 বাজে, কখন বাজলো কে জানে, এতক্ষণ ঘুমাচ্ছিলাম আমি। যাই হোক, তখন নিচে যাবো, রেডি হব। 7টায় কেক কাটবে বলেছিল। সারাদিন বৃষ্টি হচ্ছে, আজকেই সারাদিন মানে বিভৎস বৃষ্টি হচ্ছে। সেই বর্ষাকালে এক একদিন যেরকম হয় না, সারাদিন বৃষ্টি ওরকম হচ্ছে। যাই হোক, যাই নিচে যাই, গিয়ে দেখি কখন যাওয়া হয়, রেডি হতে হবে। তো আমি পরেছি এই ড্রেসটা, অনেক দিন পর পরলাম। সেই বিপাশা বিদিশার বার্থডেতে একবার পরেছিলাম, আর আমার বার্থডেতে পরেছিলাম। তো আমি অনেক কিছু ট্রায়াল দিয়েছি, আমার কিচ্ছু পছন্দ হচ্ছে না, মানে ঠিক পারফেক্ট হয় না, দিস ইজ ইট সেই ভাইবটা আসছে না। তো এটাই পরলাম, এটা বেশ ভালো লাগছে, একটু গর্জাসও আছে। তো এটাই পরেছি। এখন চা করতে যাচ্ছি, তারপরে মেকআপ করবো। চা করছি। তুমি আমার ঘরে যাবে মা মেকআপটা করতে? হ্যাঁ, তাহলে ভালো করে আমি করে দিতে পারবো। নিচে না বয়ে বয়ে অনেকটা সমস্যা হয়। না, ভালো করে পুরোটাই করে দেবো আমি। এটা আই শ্যাডো তো দেবে। অনেকদিন পর ড্রেসটা পরলাম, আর ড্রেসটা বেশ সুন্দর। এটা এতটা সুন্দর দেখতে আমি ভুলেও গেছিলাম। আমি যদি এখনও ড্রেসটা অ্যাভেলেবেল থাকে তাহলে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে।
মা চলে এসেছে, তো মা বললো ফার্স্টে মার মেকআপটা করে দিতে, তাহলে মা নিচে গিয়ে শাড়ি টাড়িগুলো পরতে পারবে, ততক্ষণে আমি আমার মেকআপটা করে নেব। তো সেই জন্যেই মাকে আমি আগে সাজাতে বসলাম। হ্যাঁ, চোখে জল এসেছে। আরে কিছুতে এত চোখে জল রাখলে হবে কি করে? কি জানে, একটুখানি চোখে লেগেছে সমস্যা জল। খুব দূরে তো। এইখান থেকে আয়নাটা তুলে ধরেছে, দেখতেই হবে, পরে দেখলে হবে না। এমনি এখানে একটা ক্লিপ দেবো না, কি বলতো? হ্যাঁ, দেখি কেমন লাগছে, একবার দেখো মেকআপটা। সুন্দর লাগছে, দাঁড়া, পছন্দ টিপ- হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে। টিপ টিপ পরি। আর কিছু করবা? না, আমি যাই, তুই কর। একটু কাজল পরো কিন্তু। তুই কর, তুই কর। এখন হেয়ার করবো, মেকআপ করবো, জানি না কখন করবো। আমি না ভাবছি একটা ওই, যেটা বলছিলাম, আমি ভাবছি একটা হিট প্রোটেক্টিং গ্লাভস কিনবো, তাহলে স্ট্রেটনিংয়ের সময়, স্পেশালি কার্লিংয়ের সময় খুব সুবিধা হবে। আমার খুব ভয় লাগে। চুল স্ট্রেট করে নিয়েছি সুন্দর করে, এবার আমি মেকআপ করবো। তাড়াহুড়ো করে মেকআপ করতে হবে আমাকে এখন, লেট না হয়ে যায়। ওরা এই জাস্ট গেল, আমি দেখলাম, মানে টোটোয় করে ওরা জাস্ট গেল, তাই থিঙ্ক খুব একটা লেট হয়নি। মেকআপ আমার হয়ে গেছে, শুধু মেকআপ পুরোই হয়ে গেছে, শুধু আমি একটু লিপ গ্লস দেবো ভাবছি এর উপরে, একটুখানি গ্লসি লিপস করি। আর আমি শুনতে পেলাম নিচে মাকে ডাকছে যাওয়ার জন্য এবার, তো আমি চার্জ শেষ হয়ে গেছে। ওইটা দিয়ে করো না, সব মেকআপ উঠে যাবে, একটুখানি দাঁড়াও, এক্ষুনি ইয়ে হয়ে যাবে, ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে যাবে। না থাকলে নিচে গিয়ে কোনাটাই দিতে হবে, তাই তো উনি? আর এই চোখটা ঠিক আছে উনি? কেমন লাগছে দেখো গ্লস? কিন্তু উনি এই কাজের কোথায় ধরবে যে তাও নিচে গিয়ে লাগিয়ে দিস করে। সরু চিরুনি নেই না তো, নিচে গিয়ে লাগাচ্ছে। সরচুনি আছে, এটা আছে। হবে তোকে বলো। ঠিক লাগে, আমি লিপস্টিকটা একটু ডিপ করলে ভালো হতো। না না, ভালো লাগছে। এই ড্রেসের সঙ্গে একদম ঠিক লাগছে। আমি দেখি। হ্যাঁ হ্যাঁ বলো। এই তো বেরোচ্ছি। ঠিক আছে, কেক কাটবে। পাগুলো এমন আগে তো বন্ধ করলি কেন? চলো নিচে, আর কি করবা? কি অবস্থা দেখো ঘরে। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি, লেট হয়ে গেছে, রেডি হয়ে গেছি, আমরা বেরোবো। এবার আমরা বেরোচ্ছি, তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে দেখাচ্ছি কি কি হচ্ছে আর কি। কি? আরে মমি, ও এই গর্তটার মধ্যে ঢুকেছে, আমি যে গেট খুলেছি মুখ আটকে গেছে। ব্যাঙের কি অবস্থা। ওই যে মমি মাঝখানে কিন্তু জল। গরম লাগছে, যেই বেরিয়েছে এসে থেকে সেই ভীষণ গরম লাগছে। মানে গিয়ে কি করে ঠিক লাগবে? ওখানেও নাকি এসি নেই। মা একটু আস্তে হাঁটো, আমি হিল করে জোরে জোরে হাঁটতে পারবো না। এখানে এসে ফ্যানের তলায় দাঁড়িয়ে ফাইনালি একটু গরম কম লাগছে। রাস্তায় তো আমি যা ঘামছিলাম, আমি ভাবছিলাম এখানে এসে তো আমি আরও ভীষণ ঘামবো, বাট এর ভেতরে অতটাও গরম নেই। এখানে পকোড়া ছিল, ফুচকা ছিল, কফি ছিল। প্রথমে আমি 1 প্লেট পকোড়া নিলাম, তারপর 1 কাপ কফি নিলাম।
তারপর আমাদেরকে দিয়ে গেল 1 পিস কেক। আমি আর মা মিলে 1 পিসই নিয়েছিলাম। আমাদের আবার দিতে আসছিল। বাট আমরা বললাম 1 পিসই খাই, কারণ এর থেকে বেশি খেলে আর রাতে খেতে পারবো না। এখানে আমরা বসেছিলাম আর বাবার ফোনে কয়েকটা ছবি তুলেছে। তো দেখছিলাম কেমন এসছে। এখন বাজে 10টা 15 কি 20। তো ভাবলাম আমরা খেয়ে নিই, ফাঁকা আছে যখন। ভেবেছিলাম অ্যাকচুয়ালি পরের ব্যাচটায় খাবো, বাট ফাঁকা আছে দেখে আমরা ভাবলাম বসেই পড়ি। আর মেনুতে কী কী ছিল সেটার একটা শর্ট ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করেছি। তো সেটা যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলের শর্ট সেকশানে গিয়ে ওটা দেখে নিতে পারো। এইটা পরে যদি কেকটা কাটতিস ভালো কি করবো, তখন পুরো ঘেমে লাইটটা ফোকাস মানে আমি খেলাম একটু, খেয়ে খেয়েছিস গরম খাচ্ছিল তার একদিকে একদম একটু খেয়ে গেলাম। কজন বাকি কি হচ্ছে? একটা কেক। আর লজের বাইরে এই পাকা রাস্তাতেও পর্যন্ত এত কাদা, মানে এটা মেন রোড, তা সত্ত্বেও এত কাদা। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, এখন 11টা বাজে। তারপরে কি বলো তো, তো হালকা হালকা বৃষ্টিও পড়ছে। যাই হোক, এখান থেকে আমাদের বাড়ি একদম একটুখানি কাছেই। আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি, হাঁটতে হাঁটতেই এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আমার এরকম ভিডিওস দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওটাকে লাইক অ্যান্ড হাইপ করে দিও। বাই।